রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে, বললেন ডক্টর ইউনূস সাহেব। দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, সেই বৈঠকে এই কথা ডক্টর ইউনূস সাহেব বললেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। ইতিমধ্যে নির্বাচনের আয়োজন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। সোমবার নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত মনোনীত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বে প্রশংসা করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সফল করতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক বাণিজ্য, দক্ষিণ এশিয়া সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট ও ভুয়া তথ্য প্রবাহ বিভিন্ন বিষয় উঠে আসে। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, কক্সবাজারের শরণার্থী শিবিরের 1 মিলিয়নের বেশি রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছে। জাবারে মার্কিন দূত জানান, রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে। ডক্টর ইউনূস বৈঠকে সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, 1 দশকেরও বেশি সময় ধরে সার্ক সম্মেলন হয়নি। এশিয়ান আঞ্চলিক সহযোগিতা ও সংস্থা আসিয়ান যোগদানের অংশগ্রহণ প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টার মতে, দক্ষিণ পূর্ব এশিয়ায় অর্থনীতির সঙ্গে যুক্ত হলে বাংলাদেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, নেপাল ও ভুটানের পাশাপাশি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা গেলে আঞ্চলিক প্রবৃদ্ধি অনেক গুণ বাড়বে। ঘনিষ্ঠ আঞ্চলিক সহযোগিতা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলে যোগ করেন ডক্টর ইউনূস সাহেব। বৈঠক শেষে সার্জিও গোরেকে সুবিধাজনক সময়ে বাংলাদেশের সফরে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা।